আমি সমীরণ দাস। বর্তমানে একটা বিষয় নিয়ে আজকের বলতে বাধ্য হলাম। বেশ কয়েক বছর ধরে চলছে। তো আমরা জানি যে সাধারণত যেসব মাইনর মেয়ে পালিয়ে বিয়ে করছে বা মাইনর মেয়ে মানে অনেক সময় বাড়ির লোকে তাকে বিয়ে দিচ্ছে বা ঘর সংসার করছে, তো সেসব ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে কি, যদি তারা 18 বছর নিচে যদি কেউ প্রেগনেন্সি হয়, কেউ হসপিটালে গেলে, তো হসপিটালের ডাক্তাররা কী করছে, লোকাল থানাকে নেসেসারি অ্যাকশন নেওয়ার জন্য তারা প্রোভাইড করছে নিয়ারেস্ট লোকাল নিয়ারেস্ট থানাকে। তো সমস্যাটা কি এক্ষেত্রে, সেই থানা যদি দেখে যে সেই মেয়ে বাড়ি সেই থানার অধীনয়, তাহলে সে কিন্তু তখনই সেই ব্যাপারটা একটা এনকোয়ারি করে এবং একটা কেস স্টার্ট করতে বাধ্য হচ্ছে। সেই থানা যদি দেখে যে ওই মেয়েটি অন্য কোনো থানা জুরিডিকশানে বাড়ি, সে এসে এই হসপিটালে ভর্তি হয়েছে এবং এই থানায় রিপোর্ট হয়েছে, তো সেই থানা কী করছে, যে মেয়েটা যে থানা অধীনে বাড়ি সেই থানাকে ইনফর্ম করছে নেসেসারি অ্যাকশন নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে বাধ্য হয়ে সেই থানা তখনই একটা এনকোয়ারি করে এবং চাইল্ড ম্যারেজ অ্যাক্ট এবং পক্সো কেস, যেটা দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, তাতে কেস করতে বাধ্য হচ্ছে। তো এই এর ফলে কী হচ্ছে সমস্যা, যখনই কেস করছে তখনই বাড়ির লোক চাইছে না যে তার এই কেস হোক বা মেয়ে তার নিয়ে একটা সমস্যায় ভুগ বা জামাই যে আছে সমস্যায় ভুগ। কিন্তু এক্ষেত্রে পুলিশের কিছু করার নেই, কারণ আইনের কাছে পুলিশ বাধা। এবং সেক্ষেত্রে সমস্যাটা সেই মেয়ের যেমন হয়, মেয়ের মেডিকেল লিগাল থেকে শুরু করে মেয়ের সিডব্লিউসি প্রডিউস, মেয়ের স্টেটমেন্ট রেকর্ডিং, এগুলো যেমন আছে, সেক্ষেত্রে ওই ছেলেটা যে বিয়ে করলো যাকে, তারও সেম মেডিকেল লিগাল প্রবলেম, এবং তাকেও হয় কোর্টের কাছে তাকে মুভ করাতে হবে ফর অ্যাজ এ অ্যাকুইজড হিসাবে। তো এই যে সমস্যাটা, এর জন্য এই বার্তাটা, যেসব মেয়ে পালিয়ে বিয়ে করছে বা বাড়ির লোক যাদেরকে বিয়ে দিচ্ছে 18 বছরের নিচে, এটা একদমই উচিত না। কারণ বর্তমান ভারতের যে আইন আছে, আমরা জানি যে 18 বছরের নিচে মাইনর, তো 18 বছরের উপরে বিয়ের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এবং 18 বছরের নিচে যে সমস্ত বাড়ির লোক বিয়ে দিচ্ছে বা যে সমস্ত মেয়ে পালিয়ে বিয়ে করছে, তাদেরও সাবধান হতে হবে যে বাচ্চা নেওয়ার সময় বা প্রেগনেন্সি যেটা আসছে, সেটা মাইনরের ক্ষেত্রে যদি কোনো হসপিটালে যায় বা যদি কোনো নার্সিংহোমে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা নিয়ারেস্ট থানাকে অবশ্যই তারা জানাবে এবং এর আইনত একটা ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলবে। সেই জন্য আমার অনুরোধ রইল, আর আমার এই বার্তাটা যাতে সকলের কাছে পৌঁছে যায়, যে সমস্ত বাড়ির যারা লোক আছে বা বাড়ির যারাই আছে, তাদের উচিত সেই সব মেয়েদের বা সেই সব ছেলেদের কাউন্সেলিং করা যারা মাইনর বিয়ে করছে, যে তাদের জন্য ভবিষ্যতে আশানুরূপ নয়, আইনত ব্যবস্থা তাদের ক্ষেত্রে নিতে হবে এবং তারা আইনত জটিলতায় পড়বে এবং এক্ষেত্রে জেল যাত্রাও থাকবে। তো সেই জন্য তারা যেন অবশ্যই এই চাইল্ড ম্যারেজ অ্যাক্ট থেকে এবং এই পক্সো কেস, যেটা দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স থেকে যেন তারা বাঁচে, সেই কাউন্সেলিংটা তাদের করতে হবে। এই বার্তাটা রইল।